গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি। চলো, আজ সকাল বেলা আমি ঠাকুর ঘর থেকেই তোমাদের ব্লগটা শুরু করলাম। বন্ধুরা সারাদিন সাথে থাকো, পাশে থাকো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলে আসার আমন্ত্রণ রইল। তো চলো, সারাদিন দেখতে থাকো। অবস্থা দেখো বন্ধুরা, ঠাকুর ঘর থেকে এসে রান্নাঘরে চলে এলাম। আর এসে এই যে বাস্কেটটা খুব নোংরা হয়েছিল, তলাকার জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল, জানো তো, থেকে থেকে যা হয় আর কি। এটাকে আমি একটু ভালো করে মুছে নেব। মুছে নিলাম একটু ভালো করে। তো দেখো বিটটা, শশাটা, একটা শশা রয়েছে, শশাগুলো, বিটটা আর বেগুনটা তুলে রেখে দিলাম। এখানে আরও অনেক সবজি দেখো পড়ে থাকা সবজি রয়েছে। টমেটোটা তুলে দিই, টমেটোটা তুলে রেখে দিলাম। এরপরও অনেক জিনিস পড়ে আছে যেগুলো মানে এক্ষুনি খরচ না করলেই হবে না, তাহলে এই জায়গাটা পরিষ্কার থাকবে। তো এই কাজগুলো হয়েই ওঠে না, জানো তো। মানে যখন ভাবি করব তখন হয়তো আর সময় থাকে না হাতে, আবার যখন সময় থাকে তো তখন মনে থাকে না, এই হয়, জানো তো। তো যাই হোক, এখন মনে পড়ে গেল, ঠাকুরঘর থেকে এসেই আমি এটা পরিষ্কার করে নিলাম। সাথে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম একটু। যদি একটু কাজের দেরি হয়ে গেছে তা হোক, দেরি হয়ে গেলে ঠিক মেকআপ হয়ে যাবে, কিন্তু কাজগুলো তো হয়ে গেল, তাই না। এখন ডিমের তরকারি করব। ডিম আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি একটু এই চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নেব, তাহলে সব জায়গায় নুনগুলো ঢুকবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত ডিমগুলোকে এরকম করে নিচ্ছি, ফুটো ফুটো করে দিচ্ছি। আর এই কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি, ডিমগুলোকে পুরো সবগুলোই ফুটো ফুটো করে নিয়েছি, সবগুলোই ফুটো ফুটো করে নিয়েছি। তো আজকে হবে ডিমের ডালনা, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর প্রতিদিনই স্পেশাল রান্না হবে তা না, এমনি চিকেন তো কমই করি, খুব একটা করি না, মাছটাই বেশি হয় আর ডিমের তরকারি হয়। তো প্রতিদিনই যদি স্পেশাল রান্না হয় তাহলে সেটার কোনো স্পেশালিটি থাকে না, প্রতিদিন হলে সেটা স্পেশাল থাকে না। তো যাই হোক, আজকে ডিমের তরকারিটা ওটা মোটামুটি স্পেশালি বলা যেতে পারে, কারণ আমরা এমনিতে কথাই বলি মাছ মাংস ডিম, তাহলে ডিমটাই কেন বাদ যায়, তাই না। তো যাই হোক, চলো দেখতে থাকো। সারাদিন বলছি, আমার সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবেই ভালোবেসে যাও বন্ধুরা। আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সর্ষের তেল দিচ্ছি। আগে কড়াই ডিমগুলো আমি ভেজে নেবো, তার আগে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে না ছিটকায় তেলটা বা না ফাটে ডিমগুলো। চলো বন্ধুরা, আমি ডিমগুলোকে আগে লাল লাল করে ভেজে নিই। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভেজে তুলে রাখলাম। এবার আলুগুলো আমি ভাজতে দিয়েছি, আলুগুলোকে একটু নেড়ে ভাজা ভাজা করে নিই। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, যে যেখান থেকে দেখছো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখো আলুগুলো ভাজা আর একটুখানি ভাজবো লাল করে, যেহেতু সেদ্ধ করা আছে, কী বলো তো, নতুন আলু তো একটু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায়। এই সেদ্ধ আলুটাকে আমি ভেজে নিচ্ছি একটু।
আর রান্না করতে বেশি টাইম লাগবে না, যেহেতু সেদ্ধ করা রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এদিকে আমার আলুগুলো ভেজে রাখা হয়ে গেছে। আলু আর ডিম একসাথে আলাদা করে ভেজে নিয়েছি। এরপরে আমি দেবো পেঁয়াজ টমেটোটা গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে পরে আসছি তোমাদের সাথে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা করে। এতে আছে ধনে, জিরে, লঙ্কা, হলুদ, আদা বাটা আর রসুন বাটা। চলো এটা কষে নিই। কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে ডিমগুলো দিয়ে একটু কষে নিই। একদম কম আছে আলুগুলো আর ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আমি একটু গরম জল বসাই, গরম জল একটু দেবো। তো আমার ডিমের ডালনা একদম রেডি। সকল বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। একটু গরম মশলা দেবো, রেডি মানে এখন গরম মশলা দিইনি, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, গরম মশলা দিয়ে দিয়েছি, এবার আমার রেডি হয়ে গেছে ডিমের ডালনা। তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো। তো চলো, রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ডিমের তরকারি, বাঁধাকপির তরকারি, আর কিছুই হয়নি আজকে, রান্না করতে পারিনি, দেরি হয়ে গেছিলো। আর লেবু লঙ্কা দিয়ে, ঠিক আছে। তো চলো, তোর দাদাভাই খেয়ে নিক, আমিও খেতে বসে যাচ্ছি, আমারও খিদে পেয়ে গেছে। ঘরে ঢুকে গেছি, হ্যাঁ অপু আস্তে আস্তে ডাকে। হয় ছাদে, আর না জানলা দিয়ে উঠে আসবে না তো? না, জানলা দিয়ে উঠতে পারবে না। ওই ছাদে এখানে রেলিংটা দাঁড়িয়ে থাকে, ওদের ছাদে রেলিং। গুড ইভিনিং বন্ধুরা, চলো সন্ধেবেলায় তোমাদেরকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি গিয়ে দেখতে পাবে। চলো, তোমাদের সাথেই যাচ্ছি, তোমাদেরকে নিয়ে। খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথাবার্তা বলা হয়নি, তো চলো কোথায় যাচ্ছি গিয়ে তোমরা দেখতে পাবে। এখন ঘর থেকে বেরোই তালা টালা দিয়ে, কিছুক্ষণের জন্য, আবার এখানে চলে আসব। চলো, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্ল্যাটে চলে এসেছি। আলুর পরোটা হচ্ছে, এই যে পরোটার মধ্যে এই যে আলুর পুর মেশানো হচ্ছে। ফ্ল্যাটে এসে আজকে তিনি এখানে আলুর পরোটা একটা রাতে ভালো রেসিপি বানাচ্ছে, জানো তো, আলুর পরোটা। আলুর পরোটাটা খেতে বেশ ভালোই লাগছিল। এমনিতে তোমরা জানোই আমি বারবারই বলি যে তিনি যেটাই রান্না করে খুব ভালো করে মনোযোগ দিয়ে রান্না করে। তবে আজকে পরোটাটা কিন্তু অল্প তেল দিয়ে, আর জানো তো সবসময় আমি তেলটা কম ইউজ করি, তোমরা রান্নাতেও দেখতে পাও, কিন্তু তাই বলে কোনো অংশে কিন্তু টেস্ট কম বা খারাপ হয় না, ঠিক আছে। আর তেলকে যতটা অ্যাভয়েড করবে ততটাই ভালো শরীরের পক্ষে, ওই জন্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। কারণ এটা যদি ছাঁকা তেলে হতো তাহলে কিন্তু আমরা খেতাম না। তোমাদের আগেই বলেছি লুচি ছাঁকা তেলে হয় বলে আমার খেতে ভালো লাগে না, সেই জন্য অয়েল ব্রাশ করে নেওয়া হচ্ছে। আমি বললাম যে অয়েল ব্রাশ করে নে, বেশি তেল দিবি না।
যাই হোক, অয়েল ব্রাশ করে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, ভীষণই ভালো হয়েছিল। তোমাদেরও সকলকে বলছি বন্ধুরা, তেল যতটা পারবে কম খাবে। তেল কিন্তু খাওয়া ভালো নয় শরীরের পক্ষে বা পেটের পক্ষে। তো তিন্নি বললো যে তুমি ক্যামেরা করো, আমি বানাচ্ছি। দুজন মিলে এইভাবে করছিলাম। এখন আমি ক্যামেরাও ধরে আছি আর একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো যাই হোক, একটু দুজনে মানে চারজনে বসে একটুখানি খাওয়া, একটু গল্প, এটাই আনন্দ, তাই না? তোমাদের বারবারই বলি, কি খাচ্ছি বড় কথা নয়, কার সাথে বসে খাচ্ছি এটাই বড় কথা, তাই না? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো। আর এই যে বানানো হয়েছে এতটাই, ঠিক আছে? তো আমরা খাবো কিন্তু রায়তা দিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।